আসসালামু আলাইকুম। বর্তমানে ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ চলতেছে। তো বাইরে মানুষের সাথে মানুষের বাংলাদেশের মানুষের মধ্যে এমন উদ্দীপনা কাজ করতেছে, মনে হচ্ছে যেন ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ চললে যেরকম উদ্দীপনা হয়, অনেকটা সেরকম। ভারতের যে পেহেলগামের ঘটনা, সেটার উপর ভিত্তি করে ভারত তাদের নিজস্ব মতামতের উপর ভিত্তি করে পাকিস্তানকে দোষারোপ করে তার সাথে যুদ্ধ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমি কোনো যুদ্ধের পক্ষেই নই, কারণ যুদ্ধ আসলে মানুষকে ধ্বংস করে। ঠিক আছে, আপনি দেখেন এখানে ভারতের যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার ক্ষমতায় টিকে থাকার একটা ব্যাপার আছে। পাকিস্তানের বিষয়টা হলো আত্মরক্ষা। তাদের উপরে হয়তোবা মিথ্যা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে, মানে আমি নিশ্চিত করে বলতেছি না। কিন্তু এখানে যুদ্ধ হচ্ছে, দেখেন ভারতের সরকার, যারা ক্ষমতাসীন দল এবং যারা পাকিস্তানের সরকার ক্ষমতাসীন দল, এই দুই পক্ষের মধ্যে। দুই দেশের জনগণ কিন্তু নিরপরাধ, এবং তারা কিন্তু আসলে এই যে ঘটনাগুলো ঘটে, যদি আসলে এমন হয়েও থাকে যে পেহেলগামের ঘটনা পাকিস্তানের পক্ষ থেকে ঘটাইছে, তাও কে ঘটাইছে? হু ডিড দিস? হ্যাঁ, ওই রাজনীতিবিদদের মধ্যে সামবন, অথবা কোনো একটা সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, জনগণের দোষটা কি? সাধারণ জনগণের কিন্তু দোষ নাই। তারপরে যদি সত্য না হয় যে পাকিস্তান এতে জড়িত না, তাহলে ভারত এখানে ম্যানিপুলেট করছে জিনিসটা। হ্যাঁ, যেরকম আমাদের বাংলাদেশে আগে হতো যে বিভিন্ন জায়গায় জঙ্গি হিসাবে মনে করেন আমাদের দেখানো হতো, এখানে ওখানে মানুষকে মেরে ফেলা হতো। হ্যাঁ, তো এই বিষয়টা পুরোটাই হলো মানে যে করুক না কেন, ভারত করুক আর পাকিস্তান করুক, পুরো জিনিসটাই কিন্তু মানে রাজনীতিবিদদের ব্যাপার। রাজনীতিবিদরা শুরুই করেছে হলো সাধারণ মানুষকে হত্যার মাধ্যমে। পেহেলগামে যাদেরকে হত্যা করা হয়েছে তারা নিশ্চয়ই মিলিটারি পার্সন ছিল না, তারা অবশ্যই ছিল সাধারণ জনগণ। আর যদি ভারত না ঘটিয়ে পাকিস্তান ঘটায়, ঠিক আছে, তারাও অবশ্যই মানে সাধারণ জনগণ এসে কাউকে মারে নাই। ঠিক আছে, তো আমার কথা হলো এখানে অপরাধ করতেছে রাজনীতিবিদ, আর ভোগান্তি পাচ্ছে হলো কে? সাধারণ জনগণ। কারণ এই যে ভারত যতগুলো আক্রমণ করছে, প্রত্যেকটাই মানে ইয়ার উপরে পড়ছে, কাদের উপরে? সাধারণ জনগণের উপরে পড়ছে। তারপরে পাকিস্তান যেগুলো করতেছে, তাতে কি মানে মিলিটারি স্থাপনা যদি লাগেও, হ্যাঁ, আশপাশে তো সাধারণ জনগণ থাকে না। তো মানে ছোট্ট একটা ঘটনা, ঠিক আছে, অনেকগুলো মানুষ হত্যা হয়েছে, মানে কি করা যেত সেটা নিয়ে কেউ চিন্তা করে নাই। দুই দেশের মধ্যে একটা যৌথ ইনভেস্টিগেশন টিম তৈরি করা যেত। যদি একে অপরের সাথে মিলতে রাজি না হয়, তাহলে কি করা যেত? মানে নিউট্রাল পজিশনে আছে কয়েকটা দেশ থেকে লোক ডেকে তাদের নিয়ে ইনভেস্টিগেশন করা যেত। আসলে ঘটনা কি ঘটছে এটা উদ্ঘাটন করে আগে প্রকাশ করার পরে তারপরে গিয়ে কোনো পদক্ষেপ যদি নেওয়ার প্রয়োজন হয় তখন করতো। বাট দে ডিড স্কিপ দোজ পয়েন্টস। কারণ এখানে স্পষ্টত বোঝা যাচ্ছে যে ভারত আসলে যুদ্ধ বাঁধানোর জন্য ঘটনা ঘটিয়েছে। এটা মানে ঘটনাক্রমে যেটা আসতেছে সেটা। হ্যাঁ, কারণ হলো এখানে যদি মানে নিউট্রাল কোনো ইনভেস্টিগেশন হয়, তাহলে এখানে বিষয়টা প্রকাশ পেয়ে যাবে, ঘটনাটা মানে আসলে কে ঘটাইছে এটা প্রকাশ পেয়ে যাবে। তো এই কারণে ভারত কি করতেছে? ভারত এই জিনিসটাকে মানে মিডিয়ার সামনে তুলে ধরছে, এবং মানে তাদের যে নিজের দেশের যে পাবলিক সেন্টিমেন্ট, এটা কালেক্ট করার জন্য সেই ঘটনাটা ঘটাইছে। এছাড়া আর কোনো কারণ নেই। কারণ যখন মানে একেবারে বিনা কারণে যদি হলো পাকিস্তানি অ্যাটাক করে, তাহলে ভারতের লোকজনই এর বিরোধিতা করবে। ঠিক আছে, আর এই কারণে ভারত কি করছে, মোদী সরকার কি করছে, একটা ঘটনা ম্যানিপুলেট করছে, যেভাবে আসলে হত্যা করা যায়, মানে আক্রমণ করা যায়। হ্যাঁ, কয়েকজন মানুষের প্রাণ, মানে নিরপরাধ মানুষের প্রাণ গেল, এটার উপর ডিপেন্ড করে মনে করেন যে এমন একটা ব্যবস্থা করলো যে এখন পাকিস্তানকে আক্রমণ করা যায়। কিন্তু আসলে পাকিস্তান দোষী ছিল কিনা এটা ইনভেস্টিগেশন করার সুযোগটাই তো দেয় নাই সে। তারা যৌথ ইনভেস্টিগেশন অথবা নিউট্রাল পজিশন থেকে ইনভেস্টিগেশন যদি করতো,
তাহলে অবশ্যই এখানে মানে আমার ধারণা যেটা, কারণ ঘটনা প্রবাহ বলছে যে ভারত দোষী বের হতো। তো আসলে দেখেন, যুদ্ধ যেই করুক না কেন, সাধারণ জনগণ যাদের আসলে এই যুদ্ধ থেকে কোনো ইন্টারেস্ট নাই, যেরকম ভারতের কোনো সাধারণ জনগণের কোনো লাভ আছে পাকিস্তানে যদি 50 জন 100 জন 1000 জন লোক মারা যায়, পাকিস্তানের যদি একটা প্লেন নষ্ট হয়, হ্যাঁ, বা ভারতের 20টা প্লেন নষ্ট হয়, বা পাকিস্তানের সাধারণ জনগণের কিন্তু কোনো কোনো লাভ নাই। ঠিক আছে, দুইটা স্বাধীন রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র যদি একেবারে নিরঙ্কুশভাবে প্রমাণিত হতো যে কি বলে কে করছে, সেই অনুযায়ী পদক্ষেপ নিলেই হতো, কিন্তু সেই পথে ভারত হাঁটে নাই। তার মানে কি, এদের উদ্দেশ্যই হলো একটা গ্যাঞ্জাম লাগানো, যে গ্যাঞ্জামের মাধ্যমে এই এশিয়া মহাদেশের মানে দক্ষিণ এশিয়ার যে দেশগুলো আছে, যেরকম ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, নেপাল, এগুলো তো ভারতের সাথে কারোর সাথে ভালো সম্পর্ক নেই। ঠিক আছে, ভারতকে আপনি দ্বিতীয় ইসরায়েল বললেও খুব একটা ভুল হবে না, কারণ হলো এদের আসলে কোনো নীতি বলে কোনো কিছু নাই। ঠিক আছে, বাংলাদেশের সাথে যে ঘটনাগুলো ঘটেছে এটা বলার অপেক্ষা রাখে না। পাশাপাশি মনে করেন যে ভূ রাজনীতিতে ভারত একটা বড় রাষ্ট্র হওয়ার কারণে মনে করেন যে ওরা চেষ্টা করতেছে কি, যে নিজের আধিপত্য বজায় রাখা। আর একটা বড় বিষয় আছে, সেটা হলো মনে করেন যে সবচেয়ে ঘৃণিত বিষয়, সেটা হলো মানুষ ডিফেন্স উইপন তৈরি করে হলো মানে দেশের আত্মরক্ষার জন্য। আর যারা অস্ত্র ব্যবসায়ী, যারা অস্ত্র ব্যবসা যারা করে, যেরকম ইসরায়েল, আমেরিকা, হ্যাঁ, ভারতও অস্ত্র ব্যবসা করে, চীন করে, হ্যাঁ। তো মানে একটা একটা ফাইটার বিমানও অস্ত্র, তারপরে অনেক অনেক জিনিস আছে যেগুলো মানে অস্ত্র ব্যবসার ভিতরে পড়ে। এই অস্ত্রগুলো পরীক্ষা করার জন্য কি করে, মানে সাধারণ মানুষের উপরে প্রয়োগ করে। ঠিক আছে, আমি মানে আমার ধরেই নিতে পারি আমরা, ঠিক আছে, যে এই যে ভারতের কাছে যে অত্যাধুনিক অস্ত্র শস্ত্র আছে, এটা দেখানোর জন্য, এগুলো কিরকম কার্যকর এটা প্রমাণ করার জন্য হলেও ওরা হলো একটা যুদ্ধ লাগানোর পায়, তারা অনেকদিন ধরে করতেছিল। বাংলাদেশের সাথে পারে নাই, বাংলাদেশ এবং ভুটানের সাথে কূটনীতিতে পারে নাই। এখন মানে পাকিস্তান তো মনে করেন যে চিরশত্রু, তার সাথে যুদ্ধ করলে ভারতের সাধারণ জনগণ এমনিতেই মনে করেন যে উজ্জীবিত হবে। এই কারণে ওরা পাকিস্তানকে চুজ করে নিয়েছে। তো ধন্যবাদ, ভালো থাকবেন। আর আসলে যুদ্ধ নিয়ে আসলে এত উন্মাদনার কিছু নাই। হ্যাঁ, যুদ্ধে দেখবেন সাধারণ মানুষই ক্ষতি হচ্ছে। এই যে গাজায় এত মানুষ মারা যাচ্ছে, সামরিক বাহিনীর লোক কয়জন মারা যাচ্ছে, সবই সাধারণ মানুষ। 46,000, 47,000, 50,000 লোক যে মারা গেল, কারা এরা? একেবারে সাধারণ মানুষ, নিরীহ বাচ্চা, এদের চোখের দিকে তাকানো যায় না, এদের মানে মৃত লাশটা মানে চোখ মেলে দেখবো, এই সাহসটা পর্যন্ত হয় না। ঠিক আছে, এত ভয়াবহভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা মানে যুদ্ধ এবং হত্যার আমরা নিন্দা জানাই। হ্যাঁ, পৃথিবীকে শান্তিময় করা হোক, পৃথিবী আসলে মানুষের জন্য বসবাসের উপযোগী করা হোক, যুদ্ধ বন্ধ করা হোক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।